নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে সেটা আমরা ডিসকাস করি এবং তার সাথে ছোট ছোট যে নিউজগুলো থাকে সেটাও আমরা ডিসকাস করি। তো আজকের এডিটোরিয়াল হচ্ছে এইটা, ইন্ডিয়ান লিগ্যাল ব্রিজ ইজ ওয়ান অফ রেসিপ্রোসিটি নট রোড ব্লক। ঠিক আছে, তো এইটা বেসিক্যালি একটা আমাদের যে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম রয়েছে সেটার ব্যাপারে কথা বলা হচ্ছে। তো কনটেক্সটটা ডিটেলসে না বুঝলে কিন্তু এডিটোরিয়ালটা বোঝা যাবে না। তো আরম্ভ করি। সাপোজ এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম, ঠিক আছে, ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম, ঠিক আছে। সেখানে এবার দেখো আমাদের ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমে যে আইনগুলো রয়েছে সেটা তো আমরা জানি, ঠিক, আমাদের লয়াররা সেটা কিন্তু জানে। কিন্তু যদি ফরেনের লিগ্যাল সিস্টেম আমরা যদি দেখি সেটা কি জানবে না। আর এইটা হচ্ছে কি ফরেন লিগ্যাল সিস্টেম, ঠিক আছে, বা ইউএস যেটাকে এডিটোরিয়ালে বলা আছে। এবার দেখো দুটো আইনকে যদি আমরা মার্জ করতে চাই, ঠিক আছে, সেটা কি সম্ভব না। এবং তার জন্য কি করা হয়েছে যে আমাদের এইখানে যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া রয়েছে তাদের বক্তব্য সেইখানে কিন্তু ফরেন যে লয়ারগুলো রয়েছে বা ফরেন যে ফার্মগুলো রয়েছে তারা কিন্তু এইখানে রেজিস্টার করতে পারবে, ঠিক আছে, তারা কিন্তু এখানে রেজিস্টার করতে পারবে এবং তারা আমাদের এইখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এবার তোমার মনে প্রশ্ন উঠবে যে ওরা যদি আমাদের এইখানে প্র্যাকটিস করে তাহলে বর্তমানে যেইভাবে আমাদের যে লয়ার কোর্টের সামনে যেভাবে দাঁড়াচ্ছে সেভাবে কি দাঁড়াতে পারবে, সেভাবে কি কেস লড়তে পারবে? আমি বলবো না। ওদের ফাংশন হচ্ছে শুধু কি অ্যাডভাইজারি ফাংশন। অ্যাডভাইজারি ফাংশন কিসের উপর নিয়ে? একটা হচ্ছে ফরেন ল, মানে নিজের দেশে যেই লটা রয়েছে সেইটার প্রতি তারা অ্যাডভাইস দিতে পারবে। এবং দ্বিতীয় হচ্ছে কর্পোরেট, ঠিক আছে, এই দুটো জিনিসের উপরে কিন্তু তারা অ্যাডভাইস দিতে পারবে, ঠিক আছে। তো মে মাস থেকে কিন্তু এই রেজিস্ট্রেশনটা আরম্ভ হয়ে গেছে এবং বিদেশে যারা যে উকিলরা রয়েছে তারা কিন্তু আমাদের এইখানে প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিসটা কীরকম সেটা হচ্ছে অ্যাডভাইজারি, ঠিক। তো এবার এই জিনিসটা যখন বুঝলাম এবার এডিটোরিয়ালে চলে আসি, ঠিক আছে। কি বলছে? ইন্ডিয়াস লিগ্যাল ব্রিজ ইজ ওয়ান অফ রেসিপ্রোসিটি, ঠিক আছে, রেসিপ্রোকাল, সেখান থেকে রেসিপ্রোসিটি, মানে আমাদের দেশের যেইভাবে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমে যতটা ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেইভাবে কিন্তু ওদের দেশে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে কিন্তু আমরা দেব, এই রেসিপ্রোসিটি, ঠিক আছে, নট রোড ব্লক, ঠিক আছে। আমরা বিদেশ থেকে যে আইনজীবীরা আসছে তাদেরকে কিন্তু আমরা একটা রোড ব্লক করছি না। ওরা যতটুকু আমাদেরকে ওইখানে সুযোগ দিয়েছে সেই সুযোগটা আমরা এইখানে দিয়েছি, ঠিক, তার থেকে বেশি নয়। তো এবার এডিটোরিয়ালে চলে আসবো। ইন মে দিস ইয়ার দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া বিসিআই ইমপ্লিমেন্টেড দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফরেন লয়ার্স অ্যান্ড ফরেন ল ফার্মস, ঠিক আছে। ফরেন লয়ার এবং ফরেন ল ফার্ম কিন্তু মে মাস থেকে কিন্তু আমাদের এখানে রেজিস্টার করতে পারবে। এবং এইটা নিয়ে দু ধরনের জিনিস উঠে এসছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক। পজিটিভ দিকেও উঠে এসছে এবং নেগেটিভ দিকেও উঠে এসছে। এর জন্য আমরা এখানে কী দেখে নেব? ক্রিটিসিজম দেখে নেব এবং রিয়ালিটি চেক দেখে নেব, ঠিক আছে। এর ছাড়া কি বলতে চাইছে যে দেখো, যেহেতু আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে একটা স্ট্যাটুটরি বডি এবং স্ট্যাটুটরি বডি মানে কি একটা আইনের মাধ্যমে অ্যাক্ট পাস করা হয়েছে, তাহলে একটা হচ্ছে অ্যাডভোকেট অ্যাক্ট 1961, মানে এই আইন দ্বারা এই বার কাউন্সিল অফ ইন্ডিয়া এসছে। এবং সেইখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু পুরোপুরি যে ফ্রেমওয়ার্ক, আমাদের যে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেমের যে ফ্রেমওয়ার্ক, পুরোপুরি কিন্তু এন্ট্রি আমরা লিগ্যাল ফার্মকে দিচ্ছি কিন্তু ইন আ রেস্ট্রিক্টেড ওয়ে, ঠিক আছে, যতটা প্রয়োজন ততটাই এন্ট্রি দিচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার এখানে তুলে ধরছে। দ্য রুলস স্ট্রাইক এ ব্যালেন্স অফ ফ্যাসিলিটেটিং দ্য এন্ট্রি অফ ফরেন প্র্যাকটিশনার্স অ্যান্ড ফার্ম, ঠিক আছে, একটা ব্যালেন্স তৈরি করে কিন্তু তাদেরকে এন্ট্রি আমাদের লিগ্যাল সিস্টেমে দেওয়া হচ্ছে। সেফগার্ডিং দ্য ইন্টারেস্ট অফ স্টেক হোল্ডার উইদিন দ্য ইন্ডিয়ান লিগ্যাল প্রফেশন, আমাদের যে লিগ্যাল প্রফেশন রয়েছে, আমাদের যে লয়াররা রয়েছে তাদের ইন্টারেস্ট যেন হ্যাম্পার না হয়,
ঠিক আছে, তারা যে প্র্যাকটিস করছে সেই জিনিসটা কিন্তু হ্যাম্পার না হয়। এবার ক্রিটিসিজম উঠে এসছে এই জিনিস নিয়ে। তো কী কী ক্রিটিসিজম এইটা কিন্তু আমরা দেখে নেব। প্রথম জিনিস হচ্ছে যে নন ট্যারিফ ট্রেড ব্যারিয়ার। ঠিক আছে, যে কোনো ট্রেড যদি তুমি বিদেশ থেকে আমাদের এখানে করতে চাও তাহলে তোমাকে কিন্তু একটা ট্যারিফ দিতে হবে। ঠিক আছে, ট্যারিফ দিতে হবে বা ট্যাক্স দিতে হবে। জিনিস তুমি এখানে কিনে বিক্রি করছো বা জিনিস বাইরে থেকে নিয়ে আসছো, সেই জিনিস করতে গেলে কিন্তু তোমাকে এখানে আমাদের দেশে ট্যারিফ দিতে হবে, কিন্তু এইখানে কোনো ট্যারিফ নেই। কোনো ট্যারিফ নেই। বিদেশ থেকে তুমি এখানে এসে একটা সার্ভিস দেবে এবং সেই সার্ভিসে যত টাকা আয় করবে সেটা কিন্তু নিয়ে যাবে। ঠিক, তো এইখানে ওই ট্যারিফ সিস্টেমটা এইখানে নেই। এটা হলো প্রথম ক্রিটিসিজম। তারপরে কি বলছে, ফ্রিজ আউট দেয়ার এন্ট্রি ইন্টু লিগ্যাল ল্যান্ডস্কেপ। ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম রয়েছে তার মধ্যে কিন্তু তাদেরকে পুরোপুরি এন্ট্রি দেওয়া হয়নি। দ্বিতীয় নম্বর বলছে যে ইট ইজ অ্যালেজড দ্যাট দ্য ইন্টারেস্ট অফ ইউএস ওয়ার ওভারলুক ডিউরিং গ্লোবাল কনসালটেশন প্রেসিডিং দ্য ফ্রেমিং অফ দ্য রুল। যখন আমাদের এই রুলটা তৈরি করা হচ্ছিল, ঠিক আছে, সেট অফ রুল যখন তৈরি করা হচ্ছিল তখন কিন্তু ইউএসকে আমরা সেই রকম তাদের ইন্টারেস্টকে কিন্তু ওভারলুক করেছি, তাদের ইন্টারেস্টটা খুব একটা গুরুত্ব দিইনি আমরা। ঠিক, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমাদের দেশের আইন আমরা কিভাবে তৈরি করব সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। কে কী ভাবছে, কোন দেশ কী ভাবছে সেটা যদি আমরা ভেবে রাখি তাহলে কি করা হবে। ঠিক, 3 নম্বর হচ্ছে দ্য রিকোয়ারমেন্ট টু ডিসক্লোজ ডিটেলস সাচ অ্যাজ নেচার অফ লিগাল ওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট আইডেন্টিটি। তুমি যখন প্র্যাকটিস করছো তোমার কিন্তু আইডেন্টিটি এখানে ডিসক্লোজ করতে হবে। ঠিক আছে, তোমার আইডেন্টিটি এবং যে ক্লায়েন্ট আইডেন্টিটি সেগুলো কিন্তু এখানে ডিসক্লোজ করতে হবে। ঠিক, তাছাড়া এখানে কি বলা হচ্ছে, ফ্লাই ইন ফ্লাই আউট প্রভিশন মানে কি, তোমার যতটুকু কাজ রয়েছে আমাদের দেশে সেইটুকু কাজ করো, তারপরে কাজ শেষ হয়ে গেলে কিন্তু তোমাকে নিজের দেশ ফিরে যেতে হবে। ঠিক, এমন নয় যে কাজের জন্য এসছো এবং এখানে থেকে গেছো, সেরকম কিন্তু এখানে করা হবে না। তারপরে চলে আসি যে রুলস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড অ্যাজ এ সারপ্রাইজ মুভ। ঠিক আছে, প্রোভাইডিং নো ট্রানজিশন পিরিয়ড ফর অ্যাডজাস্টমেন্ট। আমরা যখন রুল তৈরি করেছি সেটা অল অফ আ সাডেন করেছি। ঠিক আছে, এটা ওনাদের বক্তব্য, সাডেন একটা রুল নিয়ে চলে এসেছি, তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য সময় আমরা দিইনি। ঠিক, এটা হচ্ছে ইউএস যে ফার্ম রয়েছে তাদের বক্তব্য। ঠিক, তো তারপরে চলে আসি অ্যাডভার্সলি ইম্প্যাক্ট ইউএস ইন্ডিয়া বায়োল্যাটারাল ট্রেড অ্যান্ড লিগাল এগ্রিমেন্ট। ঠিক, তো এইখানে বলা হচ্ছে যে আমাদের যে ইউএস এবং ইন্ডিয়ার যে ট্রেড এগ্রিমেন্ট রয়েছে সেটা কিন্তু এটা এফেক্ট করবে, এবং যে লিগ্যাল এঙ্গেজমেন্ট রয়েছে সেটাও কিন্তু এটা এফেক্ট করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরেছে ক্রিটিসিজমে। ঠিক, কিন্তু এইখানে যে অ্যাকচুয়াল জিনিস রয়েছে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। প্রথম জিনিস হচ্ছে যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের স্ট্যাটুটারি বডি। ঠিক, যেটাকে বললাম এখানে অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 দ্বারা এটাকে করা হয়েছিল। এবং আমাদের যে প্রফেশনাল যারা রয়েছে তাদের ইন্টারেস্ট কিন্তু আমাদের সেফগার্ড করতে হবে, যেহেতু আমাদের এইখানে স্ট্যাটুটরি বডি এবং এইখানে যারা প্র্যাকটিস করছে তাদের ইন্টারেস্ট সেফগার্ড করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট কি বলছে যে কনস্টিটিউশনালি অ্যান্ড টেকনিক্যালি দ্য প্র্যাকটিস অফ ল ক্যানট বি পার্ট অফ ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, আমাদের যে ইন্ডিয়ান লিগাল সিস্টেম সেটা কিন্তু যে কোনো অ্যাক্ট বা যে কোনো ট্রেড এগ্রিমেন্টের কিন্তু পার্ট হতে পারে না। ঠিক, তারপরে চলে আসি যে in bar of Indian lawyer through its president Jasbir Singh Malik versus DK Gandhi 2024 সালে এই ভার্ডিক্টটা এসেছিল, এবং সেইখানে বলা হচ্ছে যে পার্সোনাল সার্ভিস কোনো সময় কিন্তু ট্রেড এগ্রিমেন্টের পার্ট নয়। ঠিক, আমরা যদি কাউকে আইন দ্বারা কাউকে ন্যায় দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু ট্রেড এগ্রিমেন্টের কোনো সময় পার্ট হতে পারে না। এবং এইটাকে বলা হচ্ছে যে ইউনাইটেড কিংডম ইন্ডিয়া ট্রেড ফ্রি এগ্রিমেন্ট, এইখানে কিন্তু এটা থেকে বাদ দেওয়া হয়েছে, আমাদের যে লিগাল সার্ভিস সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু রাইটার এখানে বলছে। তারপরে ডু নট বার ফরেন ফার্ম লস অ্যান্ড প্র্যাকটিশনার্স বাট লিবারালাইজ দ্য ফরেন
লিগ্যাল সিস্টেম, ঠিক আছে। আমরা যে ইয়ে নিয়েছিলাম এলপিজি রিফর্ম, ঠিক আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। তো সেখান থেকে একটা জিনিস যেটা বলছে যে রাইটার এখানে, লিবারালাইজেশন আমরা শুধু আমাদের ইন্ডিয়ান যে ল সিস্টেম রয়েছে সেটাকে আমরা শুধু লিবারালাইজ করেছি, আর কিছু নয়, ঠিক। এরপরে চলে আসে যেটাকে বললাম কি ফ্লাই ইন অ্যান্ড ফ্লাই আউট মডেল, মানে তোমার যতদিন কাজ রয়েছে ভাই তুমি এখানে কাজ করলে তোমার কাজ শেষ, তুমি বাড়ি যাও, এরকম ব্যাপার, ঠিক আছে। তো এইখানে 12 মাসের মধ্যে 60 দিনের ঊর্ধ্বে কিন্তু তুমি এখানে থাকতে পারবে না, ঠিক আছে। মানে 60 দিনের ভিতরে তোমাকে কাজ শেষ করে এখানে যেতে হবে। এবার যখন ডাক পড়বে আবার আসবে আবার যাবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তারপরে চলে আসছে যে ইন্ডিয়ান লিগ্যাল প্রফেশনালস, ঠিক আছে, ল্যাক ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইউএস লিগ্যাল সিস্টেম, ঠিক আছে। এমন নয় যে আমরা শুধু এই এই রেস্ট্রিকশনসগুলো লাগিয়েছি বা এই নিয়মগুলো তৈরি করেছি, ঠিক আছে। এই যে এখানে বললাম রেসিপ্রোসিটি, ঠিক আছে, ইউএসএও কিন্তু এই ধরনের রেস্ট্রিকশনস কিন্তু আমাদের ইন্ডিয়ান লয়ারদের প্রতি রয়েছে, ঠিক। এরপরে চলে আসি যে গুড স্ট্যান্ডিং অ্যাট বার, তোমাকে নিজের যে পারফরমেন্স, ঠিক আছে, তোমার যে ইন্টিগ্রিটি সার্টিফিকেট যেগুলো আমরা বলি আর কি, ঠিক, যে তোমার যে পারফরমেন্সের একটা সার্টিফিকেট বা তোমার কি মানে পাস্ট রেকর্ড, সেই জিনিস কিন্তু এখানে তোমাকে বার অ্যাসোসিয়েশনে তোমাকে কিন্তু দেখাতে হবে, তোমাকে জানাতে হবে যে তোমার পাস্ট রেকর্ড কীরকম আছে, তুমি কী ধরনের কাজ করেছো, এই জিনিসগুলো কিন্তু এইখানে তোমাকে ডিসক্লোজ করতে হবে, তোমার বেসিক্যালি তোমার আইডেন্টিটিটা। এবং বলা হচ্ছে যে সেইটা কিন্তু মানে তোমাকে ডিসক্লোজ করাটা তোমার প্রাইভেসি হ্যাম্পার করা নয়, এটা জাস্ট ফর জেনারেল ইনফরমেশন আমরা নিচ্ছি, ঠিক আছে। তোমাকে অ্যাজ এ জেনারেল ইনফরমেশন এইগুলো জিনিস কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে যদি তুমি প্র্যাকটিস করতে চাও আমাদের দেশের মধ্যে, ঠিক আছে। এই জিনিসটা রাইটার তুলে ধরা। এবং এই যে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, ঠিক আছে, যে বিদেশ থেকে ল ফার্ম বা যে লয়ারগুলো রয়েছে তারা এইখানে আমাদের এখানে রেজিস্টার করবে, এই জিনিসগুলো কিন্তু উঠে এসছে কি দ্বারা, দুটো ভার্ডিক্ট এসছে, একটা হচ্ছে 2009 আর একটা হচ্ছে 2018 সালে। তো প্রথম হচ্ছে লয়ার কালেকটিভ ভার্সেস বার কাউন্সিল অফ ইন্ডিয়া, 2009-তে ভার্ডিক্ট এসেছিল, এবং তারপরে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ভার্সেস একে বালাজি 2018 সালে। এই যে ফাউন্ডেশন, ঠিক আছে, ফাউন্ডেশন এবং প্রেজেন্ট যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে এটা কিন্তু এই দুটো যে ভার্ডিক্ট এসছে কোর্টের সেইটার উপরে বেস করে করা হয়েছে, ঠিক। তো এটা একটা ভালো এডিটোরিয়াল ছিল। এরপরে চলে আসি ছোট ছোট দু একটা নিউজ আছে সেটা আমরা ডিসকাস করব। ইন্ডিয়া পপুলেশন হিটস 146.39 ক্রোর ইউএনএফপিএ, ঠিক আছে। ইউএনের একটা রিপোর্ট এসছে যেখানে কি বলা হচ্ছে 146 ক্রোর কিন্তু আমরা টাচ করেছি বাই এপ্রিল, ঠিক। এরপরে কি বলা হচ্ছে যে একটা ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের বর্তমানে যে পপুলেশন, ঠিক আছে, 68% কিন্তু ওয়ার্কিং পপুলেশন, যেটা কি 15 বছর থেকে 64 বছর অবধি। তাছাড়া কি বলছে যে 24% হচ্ছে পপুলেশন ইন দ্য এজ অফ ব্র্যাকেট 0 to 14 ইয়ার্স, মানে 24% পপুলেশন হচ্ছে 0 to 14 ইয়ার্স, 17% পপুলেশন হচ্ছে 10 থেকে 24 বছর। তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরছে। এবং যারা পুরুষরা রয়েছে, যারা মেলরা রয়েছে, তাদের এক্সপেক্টেন্সি লাইফ কত হচ্ছে 71, এবং যারা ফিমেল রয়েছে মহিলারা, তাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে কত 74, ঠিক। মানে মহিলারা বেশি দিন বাঁচবে এরকম কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে, ঠিক। তারপরে চলে আসি যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন পাস করা হয়েছে, এবং রেজলিউশনে আমাদের যে ইন্ডিয়ান আর্ম ফোর্স রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, ঠিক আছে। যে এতদিনে যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধটা হচ্ছিল, ঠিক, কয়েকদিনের জন্য, তো সেটার সেই সব দেখে এইখানে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে কোথায়, অ্যাসেম্বলিতে। এবং কথা উঠে এসছে লিডার অফ অপোজিশন দ্বারা যে অপারেশন সিন্দুরকে কিন্তু মেনশন করা হয়নি, ঠিক আছে। তো এটা একটা পলিটিক্যাল নিউজ বলতে পারো, যেহেতু ইন্ডিয়ান আর্ম ফোর্স জড়িত ছিল বলে এই আর্টিকেলটা ডিসকাস করলাম, ঠিক। এরপরে চলে আসি যে বার্নিং লিস্টিং কন্টেইনার শিপ ড্রিফট অফ কেরালা কোস্ট। কেরালা কোস্টে দেখা যাচ্ছে যে গতকালই নিউজ এসেছিলো এটা, ঠিক আছে। একটা শিপ যাচ্ছিল কোথায় থেকে, কলম্বো থেকে মুম্বাই, এবং মুম্বাই আসার আগে শিপটা ব্লাস্ট করে, ঠিক আছে। শিপে যে কন্টেনারগুলো থাকে তার মধ্যে একটা কন্টেনার ব্লাস্ট করে, এবং সেইটাতে দেখা যায় যে রেস্কিউ অপারেশন করতে হয়। রেস্কিউ অপারেশন করার পরে দেখা যায় যে ছজন হচ্ছে অ্যাডমিটেড টু হসপিটাল, এবং ক্রিউ মেম্বারগুলোও মিসিং। তো এটা একটা নিউজ। এবং এটা যে কনসার্ন বর্তমানে রয়েছে হচ্ছে অয়েল স্পিল, মানে সেইখানে যে কন্টেনারগুলোতে যে জিনিসগুলো থাকে, হ্যাজার্ডিয়াস জিনিসগুলো থাকে, সেইটা আরও মানে
ওয়াটার পলিউশন যেটা আমরা বলি সেটা যেন না হয়, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে তুলে ধরা। যদি কোনো এডিটোরিয়াল থাকে তাহলে আরও ভালোভাবে এটা ডিসকাস করব যদি ভবিষ্যতে আসে, কারণ দুদিন নিউজটা কভার করা হয়েছে, আশা করি এডিটোরিয়াল আসবে এটা নিয়ে, ঠিক আছে। যখন এডিটোরিয়াল আসবে তখন এটা নিয়ে ভালোভাবে ডিসকাস করব। তারপরে চলে আসি যে এটা একটা ইস্যু, ঠিক আছে, তামিলনাড়ু গভর্নমেন্ট আরটিই ফান্ড ওভার ন্যাশনাল এডুকেশন পলিসি ডিসপিউট, ঠিক আছে। তো এটা বেসিক্যালি তামিলনাড়ু যখন ন্যাশনাল এডুকেশন পলিসি এসছিল 2020, তখন কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজ ওইখানে বলা হয়েছে যে 3টে ল্যাঙ্গুয়েজের উপরে থাকবে। তো সেই ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এরা কথা বলেছিল, ঠিক আছে, তামিলনাড়ু গভর্নমেন্ট কথা বলেছিল। এটা আমরা জানি যে সাউথে যে স্টেটগুলো রয়েছে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে খুবই মানে সেন্সিটিভ তাদের জন্য, ঠিক। 3টে ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে এরা কিন্তু কথা বলেছিল। বর্তমানে যা সিচুয়েশন, তাদের কিন্তু এডুকেশন ফান্ড আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এডুকেশন যে ফান্ড যেটা কি ওরা ব্যবহার করতে চাইছিল সমগ্র সমীক্ষা স্কিম, যেটা কি তামিলনাড়ুতে রয়েছে। তো সেই স্কিমে তারা যেটা ব্যবহার করতে চাইছিল সেই ফান্ডটা এখানে আটকে দেওয়া হয়েছে ফ্রম সেন্টার, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা দেখা যায় কখন, যখন সেন্টার এবং স্টেটে দুটো আলাদা যদি পার্টি থাকে, মানে আলাদা আলাদা রুলিং গভর্নমেন্ট থাকে, সেম পার্টি থেকে থাকে না, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। ফান্ড যেটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, ঠিক আছে। দিদি অনেক সময় বলে যে আমাদের টাকা আটকে দিয়েছে, এই টাকা আটকে দিয়েছে, ওই টাকা আটকে দিয়েছে। তো এই ধরনের সমস্যা সবসময় থাকে যখন সেন্ট্রাল এবং স্টেটে আলাদা রুলিং গভর্নমেন্ট থাকে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো এরা হাইকোর্টে গিয়েছিলো, তো হাইকোর্টে নির্দেশ দিয়েছে যে এই ধরনের মানে ফান্ডগুলো না আটকানো হোক, এই জিনিসগুলো কিন্তু হাইকোর্ট এখানে বলছে, ঠিক আছে। তো এইটা হলো বেসিক্যালি নিউজ তামিলনাড়ু, এটা এই নিউজটা অনেক দিন ধরে চলছে। তো দেখি আরও কীভাবে হয়, ঠিক আছে। গতকাল তো নিউজ এসেছিলো যে পিটিশনটা সুপ্রিম কোর্টে ওরা দেখতে চায়নি, তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এইখানে। এবার ভবিষ্যতে দেখি কী রকম মানে কীভাবে জিনিসগুলো প্রসিড হয়, ঠিক। তো এটা হলো আজকের এডিটোরিয়াল এবং যে নিউজগুলো ইম্পর্টেন্ট মনে হলো সেটা ডিসকাস করলাম। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। এইভাবে আমরা নিউজ আরও আগামী দিনে নিয়ে আসতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, লাইক করে দিলে আর কি ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছায়, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।